এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। তো নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক উৎপাদক, ঠিক আছে। নাম্বার অফ ফ্যাক্টর, উৎপাদক সংখ্যা কীভাবে নির্ণয় করবে তোমরা, এটা নিয়ে আমরা আজ ক্লাস করাবো। দেখো উৎপাদক ব্যাপারটা কি, এটা আগে তোমাদের ভালো করে বুঝতে হবে। আমি একটা সংখ্যা নিলাম 12। তাহলে দেখো এই 12কে তুমি কি কি দিয়ে ভাগ করতে পারবে। তাহলে 12কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, ঠিক আছে। তাহলে যেই সংখ্যা দিয়ে আমি 12কে ভাগ করতে পারছি সেগুলো কিন্তু হয়ে গেল কি উৎপাদক, ঠিক আছে। তাহলে তোমরা বলো 12 কটা উৎপাদক আছে এখানে। দেখো 12 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 12 হচ্ছে 6টা উৎপাদক আছে এখানে। তাহলে এখানে কি কি প্রশ্ন আসতে পারে, এই উৎপাদক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আগে তোমাদের বলে দিই, ঠিক আছে। এক তোমাদের আসতে পারে কি নাম্বার অফ ফ্যাক্টর, ঠিক আছে, নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে কতগুলো উৎপাদক আছে। 2 নম্বর কি নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ঠিক আছে। ইভেন মানে সবাই জানো জোড়। তাহলে কতগুলো জোড় উৎপাদক আছে। নাম্বার অফ অড ফ্যাক্টর, কতগুলো বিজোড় উৎপাদক আছে। তারপর সাম অফ ফ্যাক্টর, ঠিক আছে, সাম অফ ফ্যাক্টর। সাম মানে যোগ, উৎপাদকের যেগুলো উৎপাদক হবে তার যোগফলটা কত হবে, সাম অফ ফ্যাক্টর, ঠিক আছে। 5 নম্বর কি আসতে পারে সাম অফ ইভেন ফ্যাক্টর। ইভেন মানে জোড়। তাহলে যে উৎপাদকগুলো থাকবে তাদের মধ্যে জোড় উৎপাদক যেগুলো তাদের যোগফল কত হবে। তাহলে একই রকম ভাবে তোমাদের কি আসতে পারে সাম অফ অড ফ্যাক্টর। তাহলে বিজোড় যে উৎপাদকগুলো তাদের যোগফল কত হবে। আর একটা আসতে পারে প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে এত ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এই ফ্যাক্টর থেকে, উৎপাদক থেকে, বুঝতে পারলে। তাহলে এগুলো কিন্তু এসএসসি পরীক্ষায়, রেলের পরীক্ষায় মোটামুটি আসে প্রতি বছরই। তাহলে এতগুলো আমি তোমাদের শেখাবো এখন। এই 6 ধরনের 7 ধরনের প্রশ্ন একটা অঙ্ক থেকে আমি শেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা তো আমার ছোট একটা সংখ্যা দেওয়া ছিল 12, তাই আমি এখানে গুণে বের করে দিলাম। পরীক্ষায় এত ছোট ছোট সংখ্যা নাও দিতে পারে, এতে বড় বড় সংখ্যা দেবে, তখন তোমরা কিভাবে নির্ণয় করবে তাহলে ভালো করে দেখে নাও। দেখো আমি একটা সংখ্যা নিলাম 240, ঠিক আছে। ব্যাস, এই 240 এর উৎপাদক সংখ্যা কত তোমরা কিভাবে বের করবে, যে 240 এর কতগুলো উৎপাদক হবে। তাহলে আমরা কি করব, ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হলো কত 120, 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে 60, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 15, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করব। তাহলে এই ফ্যাক্টরাইজেশন করার পর আমাদের দেখতে হবে এখানে 2 কতগুলো, দেখো কটা 2 আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা লিখে দেবো 2 2 বার 4, 2 এর মাথায় 4 লিখে দেবো। যতগুলো 2 আছে
পাওয়ারের সেই সংখ্যাটা লিখে দেবো। তাহলে এখানে কি 3, দেখো 3 কটা আছে, এখানে 3 একটাই আছে, আর এখানে হচ্ছে 5 একটা, ঠিক আছে। তাহলে আমরা যদি উৎপাদক সংখ্যা বের করি, নাম্বার অফ ফ্যাক্টর, তাহলে আমরা কি করব, আমরা দেখব এই 2 এর পাওয়ারে কি আছে 4, তাহলে এই পাওয়ারের সঙ্গে আমি কি করব 1 যোগ করে দেব, এখানে গুণ চিহ্ন, গুণ করে দেব। 3 এর পাওয়ারে কি ছিল 1, তাহলে আমরা কি করে দেব 1 লিখে দেব, আর পাওয়ারের সাথে একটা যোগ করে দেব, তাহলে গুণ চিহ্ন, গুণ করে দেব, তাহলে কি ছিল 1, বোঝা গেল। তাহলে যেটা আমাদের থাকবে পাওয়ারে তার সঙ্গে আমি 1 যোগ করে তারপরে গুণ করব। তাহলে এখানে আমাদের কি আসলো, 4 এর সাথে 1 যোগ করলে 5, 1 এর সাথে 1 যোগ করলে 2, 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 5 গুণি 10, 10 গুণি 20। তাহলে এখানে উৎপাদক সংখ্যা হচ্ছে 20, তাহলে 240 এর মোট উৎপাদক 20টা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বড় বড় যদি সংখ্যা থাকে তোমরা এইভাবে নির্ণয় করবে। আমি একটা ছোট সংখ্যা দিয়ে তোমাদের ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে। আমি একটা ছোট সংখ্যা 240 জায়গায় 24 নিচ্ছি, 24 দিয়ে আমি তোমাদের সুন্দরভাবে ওই সব কটা জিনিস ভালো করে বোঝাবো। তাহলে 24, ঠিক আছে, সংখ্যাটা আমি নিলাম 24। দেখো 24 এর কি কি উৎপাদক হয়, 24 এর 1 হবে, 2 দিয়ে আমরা 24 এ ভাগ করতে পারি 2, 3, 4, 6, 12, 24, ঠিক আছে। দেখো আরেকটা হবে, এখানে আমি 6 এর পর 8ও হবে, ঠিক আছে, 12, 24। তাহলে এখানে দেখো 24 এর উৎপাদক আমি পেয়ে গেলাম। কটা উৎপাদক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 24 এর 8টা উৎপাদক। তাহলে এবার আমরা একটা এইভাবে লিখতে পারি, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, আর 2 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। তাহলে 2 কতগুলো আছে এখানে, 2 3টে, তাই আমরা কি করব 2 এর পাওয়ারে 3 লিখে দেব, আর 3 একটা, তাহলে 3 এর পরে আমি 1 লিখে দেব। তাহলে 1 নাম্বার আমরা কি বের করব, নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কি করব, 2 এর পাওয়ারে কি ছিল 3, তার সাথে আমরা 1 যোগ করে দেব, তাহলে গুণ চিহ্ন ছিল, গুণ করে দেব। তাহলে 3 এর পাওয়ারে 1, 1 এর সাথে 1 করব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসলো, 4 × 2, 8। তাহলে বোঝা গেল তো, এই যে এইভাবে আমরা গুণেও 8 বের করলাম, আর এইভাবেও কিন্তু আমরা 8 বের করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল ফ্যাক্টর, মোট উৎপাদক সংখ্যা কত। এবার আমরা দেখব যে কতগুলো জোড় উৎপাদক আছে। তুমি তো এখানে দেখতেই পাচ্ছ জোড় উৎপাদক কটা, ঠিক আছে। তাও আমরা এখান থেকে দেখব যে জোড় উৎপাদক কিভাবে বের করতে হয়। 2 নম্বর হচ্ছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ঠিক আছে। তো জোড় উৎপাদক আমরা কিভাবে বের করব, তাহলে এখানে দেখো, এখানে 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 এর পাওয়ারে কি আছে 3, তাহলে এই 3টা আমরা লিখে দেব এখানে, গুণ যেটা বিজোড় সংখ্যা ছিল তার পাওয়ারে কি ছিল 1, তাহলে এই 1 এর সাথে আমরা কি করে দেব 1 যোগ করে দেব, তাহলে হয়ে গেল কত 2। তাহলে যেটা আমাদের জোড় সংখ্যা ছিল তার পাওয়ার যেমন আছে তেমনই থাকবে,
যেটা বিজোড় সংখ্যা তার পাওয়ারের সাথে আমি 1 যোগ করে নেব, তারপরে গুণ করব। তাহলে কত হলো 6, ঠিক আছে। তাহলে তোমরা এখানে গুণেও বের করতে পারো, 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 আর 3 কি বিজোড়, তাহলে আমরা নিতে পারবো না এটা। তাহলে আমাদের ইভেন ফ্যাক্টর কত হলো 6টা। তাহলে এবার তোমাদের দেখাবো যে অড কটা হবে। তাহলে দেখো তুমি তো টোটাল পেয়ে গেছো 8টা, এই 8টা থেকে 6টা বাদ দিলেও তুমি বিজোড়টা পেয়ে যাবে কিন্তু দুটো। তাও আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। নাম্বার অফ অড ফ্যাক্টর, তাহলে এখানে দেখো যখন আমরা অড বের করব, বিজোড়টা বের করব, তখন তোমরা কি করবে, এই যে এখানে জোড় যেটা আছে এই জোড়টা ভাববে নেই, জোড় নেই, ঠিক আছে। বিজোড়টা বের করার সময় জোড় ভাববে নেই, তাহলে বিজোড় এখানে কি আছে 3, তাহলে 3 এর পাওয়ারে কি ছিল 1, ব্যাস এই 1 এর সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলে হয়ে গেল কত 2। বোঝা গেল কি বললাম? যখন আমরা বিজোড় বের করব তখন এই জোড়টা আমরা ঢেকে দেবো, ভাববো জোড় আমাদের নেই। তাহলে বিজোড় কি ছিল, এই যে 1 3 এর পাওয়ারে, এই 1 এর সাথে আমরা 1 যোগ করে 2 বের করব। তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা। তাহলে আমরা পেয়ে গেলাম নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর। তাহলে তিনটে জিনিস আমরা বের করে নিলাম। এবার আমরা দেখব যোগফল, সাম অফ ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এখন। সাম অফ ফ্যাক্টর মানে উৎপাদকগুলোর যোগফল বের করব। তাহলে উৎপাদকটা কি এখানে জানো তোমরা? তাহলে এখানে কি ছিল 2 এর কিউব আর এখানে 3 এর পাওয়ার 1, ঠিক আছে। তাহলে সাম অফ ফ্যাক্টর আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এখানে দেখো 2 এর পাওয়ারে 3 ছিল, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে 2 এর পাওয়ারে 0, 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 3। এই যে 2 এর পাওয়ারে যে 3 ছিল এটা 0 থেকে স্টার্ট করব। 2 এর পাওয়ারে 0 প্লাস 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 3। এবার দেখো এখানে কি ছিল 3 এর পাওয়ারে 1, তাহলে এখানে লিখে দেবো কি আমি 3 এর পাওয়ারে 0 প্লাস 3 এর পাওয়ারে 1, ঠিক আছে। তাহলে কোনো কিছুর পাওয়ারে শূন্য থাকা মানে কি, তার মানে 1 হয়। তাহলে 2 এর পাওয়ারে 0 মানে 1, 2 এর পাওয়ারে 1 মানে 2, 2 এর স্কয়ার হয়ে যাবে 4, 2 এর কিউব 8। আর এখানে 3 এর পাওয়ারে 0 মানে কি 1, আর 3 এর পাওয়ারে 1 মানে 3। তাহলে এখানে দেখো কত হচ্ছে 8 আর 4 12, তাহলে 12 আর 3 15, ওইখানে যোগ করে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 4। তাহলে উৎপাদকগুলির যোগফল হবে 60। তুমি এখানে যোগ করে দেখতে পারো 24 12 8 6 4 3 2 1 সব যোগ করো, দেখো এটা যোগফল 60 হবে, ঠিক আছে। তাহলে সাম অফ ফ্যাক্টর আমরা বের করব এইভাবে। তাহলে এবার আমরা দেখব যে সাম অফ ইভেন ফ্যাক্টর, ঠিক আছে, মানে জোড় যে উৎপাদকগুলো তাদের যোগফলটা কত হবে। সাম অফ ইভেন ফ্যাক্টর, তাহলে দেখো যখন আমরা জোড় উৎপাদকগুলোর যোগফল বের করব তখন তোমাদের মনে রাখতে হবে যে এইখানে 2 এর পাওয়ারটা আমরা 0 থেকে শুরু করব না, 2 এর পাওয়ারটা আমরা শুরু করব 1 এর থেকে। বোঝা গেল কি বললাম?
জোড় উৎপাদক সংখ্যা বের করার সময় মানে সমষ্টি বের করার সময় আমরা 2 এর পাওয়ারটা 0 করব না, 2 এর পাওয়ারটা 1 থেকে শুরু করব। তাহলে 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 3। আর এখানে 3 এরটা আমরা কি করব, যেটা এখানে 3 বিজোড় ছিল তাহলে এখানে আমরা 0 দিয়ে শুরু করব। 3 এর পাওয়ারে 0, 3 এর পাওয়ারে 1। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, 2 এর পাওয়ারে 1 মানে 2, এটা 4, 8 ইনটু 3 এর পাওয়ারে 0 মানে কত, 1, আর এখানে 3। তাহলে এখানে কি হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে 14, আর এখানে হয়ে গেল 4, তাহলে 56। বোঝা গেল? তাহলে শুধু আমরা ওই 0টা বাদ দেব, 2 এর পরে 0টা বাদ দিয়ে দেবো, আর কিছু না। তাহলে এখানে যোগ করে আমরা এখানে পেলাম কত, 56। তাহলে সাম অফ ইভেন ফ্যাক্টর হবে কত, 56। তাহলে তুমি এখানেও চেক করে নিতে পারো, যেগুলো আমাদের জোড় ছিল 24, ঠিক আছে, 12, 8, 6, 4, 2, তাহলে এদের যোগ করলেও কিন্তু 56 হবে। এগুলো কিন্তু আমাদের জোড়, ঠিক আছে, জোড় ফ্যাক্টর। তাহলে তুমি এবার অড যেটা সেটা কিভাবে বের করবে, আমি যদি টোটাল নাম্বার থেকে ইভেন্টটা বাদ দিয়ে দিই, মোট যতগুলো ছিল, ঠিক আছে, মানে সাম অফ ইভেন্ট ফ্যাক্টর, এটা আমরা কি করব, টোটাল যেটা ছিল, ঠিক আছে, সেটার থেকে বাদ দিয়ে দেবো। তাহলে টোটাল কত ছিল আমাদের, 60। যত উৎপাদক ছিল তার সমষ্টি আমাদের কত ছিল, 60 ছিল। তার থেকে আমরা কি করবো, যেটা সাম অফ ইভেন্ট ফ্যাক্টর সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা বের করতে পারি। আর আরেকটা তোমরা কিভাবে বের করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সাম অফ অড ফ্যাক্টর, তাহলে যখন আমরা অড বের করব, দেখো তাহলে এখানে কিন্তু আমাদের শুধু বিজোড়টা নিতে হবে। যখন অড বের করব তখন অডটাই নেব, এই জোড় আমরা কিন্তু নেব না। যখন আমাদের সাম অফ অড ফ্যাক্টর বলবে তখন আমরা যেটা ইভেন মানে জোড় সেটা আমরা নেব না, বিজোড়টা নেব। কিভাবে নেব, তাহলে 3 এর পাওয়ারে চলে আসবে 0, 3 এর পাওয়ারে 1। তাহলে 3 এর পাওয়ারে 0 মানে কি জানি আমরা, 1, আর 3 এর পাওয়ারে 1 মানে 3। তাহলে এখান থেকে কত আসলো, 4, ঠিক আছে। তাহলে আমরা দুই রকম ভাবে বের করতে পারি। তাহলে মোট উৎপাদক সমষ্টি থেকে যেটা জোড় আমরা বের করলাম সেটা বাদ দিয়েও বের করতে পারি, বা আমরা ডাইরেক্ট এইভাবেও বের করতে পারি, ঠিক আছে, সাম অফ অড ফ্যাক্টর। আর এটা তোমরা প্রাইম ফ্যাক্টর, ওটা কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2, 3 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তাহলে প্রাইম ফ্যাক্টর বের করার সময় আমরা শুধু পাওয়ার দেব, কি আছে, তাহলে 2 এর পাওয়ারে 3, 3 লিখে দেব, আর এই 3 এর পাওয়ারে 1, ব্যাস এর সাথে 1 যোগ করে দেব, তাহলে হয়ে যাবে কি 4। তাহলে প্রাইম ফ্যাক্টর হচ্ছে 4টে, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে আমরা 72-এরটা দেখব, যে 72-এর কি হয়। তাহলে 72কে আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে 36, 18, 3 3 9, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 কতগুলো আছে, 1টা 2টো 3টে,
তাহলে আমরা লিখে দেবো 2 এর পাওয়ারে 3, আর 3 কটা আছে? দুটো, তাই 3 এর পাওয়ারে 2 লিখে দেবো। তাহলে প্রথম হচ্ছে আমাদের নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর, উৎপাদক সংখ্যা কত। তাহলে উৎপাদক আমরা কিভাবে বের করবো? তাহলে 2 এর পাওয়ারে কি ছিল? 3, ব্যাস এই 3 এর সাথে 1 যোগ করে দাও। আর এখানে 3 এর পাওয়ারে কি ছিল? 2, এই 2 এর সাথে আমরা 1 যোগ করে দেবো, তারপরে গুণ করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 4, আর এখানে 3, তাহলে হয়ে গেল কত? 12। তাহলে 72 এর উৎপাদক সংখ্যা হচ্ছে 12টা। এবার আমরা দেখব কি নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর মানে কতগুলো জোড় উৎপাদক আছে। তাহলে জোড় উৎপাদক বের করার সময় আমরা কি করব? তাহলে জোড় যে সংখ্যাটা 2, তার পাওয়ারে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দেব, যা ছিল তাই, ইনটু এখানে 3 এর পাওয়ারে আমাদের কি ছিল? 2, ব্যাস এই 2 এর সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে এখানে হয়ে গেল কত? 3 × 3, 9, ঠিক আছে।